হবে ম্যাক্সিমাম 2 বছরের জন্য। এখানে ধৈর্য দরকার। প্রতিদিন দাম দেখলে ভুল হবে, প্রতিদিন দাম দেখা যাবে না। প্রতিদিন দাম দেখলে যেটা হবে, স্টকটাতে যদি আমরা দাম দেখি, স্টকটা গ্রো করার জন্য তো সময় দিতে হবে, এই সময়টা তো আমরা দেবো না। কিছু প্রফিট দেখলেই হয়তো সেল করে দেব। যদি এক্সাম্পল দেওয়া যায় গ্রোথ স্টক কি ধরনের হতে পারে, মার্কেটে অনেক ধরনের আছে। মিড ক্যাপের ক্ষেত্রে ভালো স্টক হচ্ছে ইএচএল আছে, নাভানা ফার্মা আছে, গ্রো করার অপশন আছে। দেন মির আক্তার আছে, এটা সম্ভবত ইঞ্জিনিয়ারিং সেক্টরের। খুঁজলে এ ধরনের অনেক স্টক আছে যেগুলো গ্রোথ পোর্টফোলিওতে রাখা যায়। তাহলে আমাদের টোটাল 80% টাকা শেষ, 8 লাখ শেষ, আর 2 লাখ আছে, যেটা আমরা অপরচুনিটি বা টেকটিক্যাল পোর্টফোলিও হিসেবে রেখে দেব। এখানে মেইন ট্রিগার পয়েন্টটা হবে কন্ট্রোল রিস্ক অ্যান্ড নট গেমলিং। বাট এটা গেমলিং না, আমরা অপরচুনিটি খুঁজবো, বাট গেমলিংয়ে যাব না আমরা। মার্কেটে অনেক সময় সেক্টর রোটেশন হয়, রোটেশন হওয়ার সময় কিছু অপরচুনিটি অ্যারাইজ করে, ওই সময় স্টকগুলো ধরতে হবে। দেন স্পেশাল কিছু সিচুয়েশন হয়, মার্কেট ক্র্যাশ করে, তখন কম দামে অনেক স্টক পাওয়া যায়। টাকা যদি আমাদের ফ্রি থাকে তখন এই ধরনের স্টকগুলো আমরা পিক করতে পারি। এবং সাইক্লিক্যাল কিছু অপরচুনিটি আসে। আমাদের স্টক মার্কেট 12 মাস কখনোই ব্যবসা দেয় না, এই জিনিসটা বুঝতে হবে। 12 মাস কখনোই ব্যবসা পাবেন না, সর্বোচ্চ 6 মাস ভালো ব্যবসা দেয়। 6 মাস বা 5 মাস মার্কেটে ভালো একটা ব্যবসা দেয়। তো এই ব্যবসাটা আমাদের ধরতে হবে। আবার সেক্টর ওয়াইজ কিছু স্টক আছে যেগুলো সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন সিমেন্ট সেক্টর সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি, কখন ডাউন থাকে কখন আপ থাকে, এই জিনিসগুলো বুঝলে আমরা অপরচুনিটি ফান্ডগুলোকে এই সেক্টরে আমরা ঢুকাতে পারবো বা এই ধরনের স্টকগুলোতে ঢুকাতে পারবো। আর এই অপরচুনিটি পোর্টফোলিওটা যখন আমরা তৈরি করতে যাই, বিগিনার ইনভেস্টর যারা আছে তারাই সবচেয়ে বেশি টাকাটা হারায়। আর স্মার্ট ইনভেস্টর এখানে টাকা হারায় না, তাদের কিছু নির্দিষ্ট রুলস আছে, এই রুলস ছাড়া কখনো অপরচুনিটি স্টকে তারা এন্ট্রি দেয় না। আবার অনেক ধরনের স্টক আছে, যেমন পলিটিক্যাল সিচুয়েশনের কারণে অনেকগুলো স্টক জ্যাট ক্যাটাগরিতে চলে গেছে, বাট এটা যখন স্টেবল হয়ে যাবে, একটা গভর্নমেন্ট আসবে, নির্বাচিত সরকার আসবে, তখন অনেক স্টক এখান থেকে জ্যাট ক্যাটাগরি থেকে উঠে যাবে, এই স্টকগুলো ভালো করবে। এ ধরনের স্টকগুলো যদি পিক করা যায় কম রেটে, ভালো একটা অপরচুনিটি স্টক হিসেবেই ধরা হবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে ওরিয়ন ফার্মা, এটা যদি 22 টাকা লেভেলে কিনতে পাওয়া যায়, এটা ভালো একটা অপরচুনিটি পিক আপ হবে। না, যাদের কাছে 10 লক্ষ টাকা আছে